পালক সন্তান যারা পালন করে তারা নিজেদেরকে বাবা মা দাবি করা কবিরা গুনাহ। পালিত কন্যা পোষণ করার হুকুম কি? যে ইসলামে এটা নিষিদ্ধ হয়েছে। লালন পালনের জন্য ছেলে হোক মেয়ে হোক মানুষকে নিতে পারে, কিন্তু পরিচয়ের সময়ে নিজ পিতার পরিচয় দিতে হবে। যে লালন পালন করার জন্য নিয়েছে সে তার পিতা বলে পরিচয় দিতে পারবে না, সাথে সাথে তার স্ত্রী ওই বাচ্চার মা বলে পরিচয় দিতে পারবে না, কেননা এমন পরিচয়কে আল্লাহ তাআলা হারাম করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পালক সন্তান বা সন্তান দত্তক নেওয়া এটি আমাদের সমাজে সচরাচর হয়ে থাকে। যে সন্তান দত্তক নেওয়া বা পালক সন্তান নেওয়া, আসলে এটি কি ইসলামে জায়েজ আছে? ইসলাম আমাদেরকে কি বলে? কোরআন ও হাদিস আমাদেরকে কি বলে? যে সন্তান দত্তক নেওয়া বা পালক সন্তান নেওয়া ইসলামে কি জায়েজ আছে? চলুন আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। যে পালক সন্তান বা দত্তক নেওয়া সন্তান কি তার পালক বাবা মাকে মা বাবা বলে ডাকতে পারবে, বা তার পালক বাবা মার সম্পত্তির কি ভাগ পাবে? ইসলাম আমাদেরকে কি বলে? চলুন আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 10 জন আলেম রয়েছেন। এই 10 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে সন্তান দত্তক নেওয়া কি ইসলামে জায়েজ আছে, পালক সন্তান নেওয়া কি ইসলামে জায়েজ আছে নাকি জায়েজ নেই। চলুন আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার আল্লামা মামুনুল হক সাহেব, 2 নাম্বার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 3 নাম্বার শেখ মনজুর ইলাহি, 4 নাম্বার শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া, 5 নাম্বার মুফতি কাজী ইব্রাহিম, 6 নাম্বার মুফতি মোহাম্মদ আলী, 7 নাম্বার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, 8 নাম্বার ডক্টর আবুল কালাম আজাদ বাশার, 9 নাম্বার ডক্টর মিজানুর রহমান আজহারি, 10 নাম্বার শেখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই আল্লামা মামুনুল হকের বক্তব্যটি শুনে আসি। কোনো মা যদি তার সন্তানকে তার নিকটাত্মীয় বা তার নিকটজন কাউকে দিয়ে দিতে চায় বা তার কাছে লালন পালনের জন্য দিতে চায়, এটিও আপত্তির কিছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শিশুকালে নিজের মায়ের কোল থেকে নিজের দুধ মায়ের কোলে গিয়ে সেখানে লালিত পালিত হয়েছিলেন বেশ কিছুদিন। কাজেই সন্তানকে নিজের কাছে রেখে যেমন লালন পালন করা যায়, সন্তানকে লালন পালন করার জন্য অন্য কারো কাছে হস্তান্তর করতে কোনো সমস্যার কিছু নেই। তবে এটা মনে রাখতে হবে যে সন্তানের বাবা এবং মা কেবলমাত্র তারাই যাদের ঔরসে এই সন্তান জন্মগ্রহণ করেছে। আরেকটি সম্পর্কের বৈধতা কোরআন সুন্নাহর দ্বারা প্রমাণিত, সেটি হলো সন্তান যদি কোনো নারীর দুগ্ধ পান করে, তাহলে যেই নারীর দুধ পান করলো সেই দুধ পান করাটা যদি তার 2 বছর বয়সের মধ্যে হয়, তাহলে সেই সন্তানের সঙ্গে সেই দুগ্ধদানকারিণী মায়ের দুধের সম্পর্ক হবে, অর্থাৎ সে দুধ মা হবে এবং তার স্বামী তার দুধ বাবা হবে। আমরা যে সকল সম্পর্কটি মেনটেন করে থাকি সেটি হলো যে পালক পুত্রের বা পালক ছেলে মেয়ের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক। ইসলাম কোরআনে পাক এক্ষেত্রে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছে। সূরাতুল আহজাবে স্পষ্ট বলেছেন যে তোমরা যাদেরকে মুখে মুখে পালক সন্তান হিসেবে গ্রহণ করো, একে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সন্তান বানাননি। এটি হলো শুধুমাত্র তোমাদের মৌখিক একটি কথা, এটি কোনো বাস্তবসম্মত কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক কথা বলেন। সন্তানদের যে প্রকৃত তাদের যে বাবা, যার ঔরস থেকে সে জন্মগ্রহণ করেছে এবং যেই মায়ের গর্ভে সে জন্মগ্রহণ করেছে, তার প্রকৃত বাবা এবং মা তারাই সাব্যস্ত হবে। এবং তাকে যদি সন্তান বলতে হয় কোনো বাবার, তাহলে ওই বাবারই সন্তান বলতে হবে যেই বাবার ঔরস থেকে সন্তান জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, পালক সন্তান হিসেবে দত্তক হিসেবে যদি নেওয়া হয়, দত্তক হিসেবে থাকতে পারে, তার ঘরে লালিত পালিত হতে পারে, কিন্তু এতে শরীয়তের ভিত্তিতে পিতা পুত্রের কোনো সম্পর্ক সেখানে সাব্যস্ত হবে না, বাবা মা এবং সন্তানের কোনো সম্পর্ক সেখানে সাব্যস্ত হবে না। সুতরাং তাদেরকে তার বাবা হিসেবে পরিচয় লেখা যাবে না, তাকে তার সন্তান হিসেবে পরিচয় দেওয়া যাবে না। মানুষ কেউ কারো থেকে সন্তান ছেলে হোক মেয়ে হোক লালন পালনের জন্য নিতে পারে, এইটা জায়েজ। লালন পালনের জন্য নেওয়াতে কোনো সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে যে লালন পালন করার ব্যাপারে যদি বাচ্চা ছেলে হোক মেয়ে হোক 2 বছরের মধ্যে যে নিচ্ছে সে যদি দুধ পান করাতে পারে, তাহলে বড় হয়ে গেলে তার স্বামীর জন্য এই পরিবারের জন্য কোনো সমস্যা হবে না। আর যদি 2 বছরের পরে বাচ্চা নিয়ে থাকে, তখন আর তাকে এই দুধ সন্তান হিসেবে গণ্য করার পথ থাকবে না। সেটা বড় হয়ে গেলে তার সাথে শরীর পর্দা করতে হবে। লালন পালনের জন্য ছেলে হোক মেয়ে হোক মানুষকে নিতে পারে, কিন্তু পরিচয়ের সময়ে নিজ পিতার পরিচয় দিতে হবে।
যে লালন পালন করার জন্য নিয়েছে সে তার পিতা বলে পরিচয় দিতে পারবে না, সাথে সাথে তার স্ত্রী ওই বাচ্চার মা বলে পরিচয় দিতে পারবে না, কেননা এমন পরিচয়কে আল্লাহ তাআলা হারাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। আর পিতা জানার পরেও যদি মানুষ অন্যকে পিতা বলে স্বীকৃতি দেয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে জান্নাতকে হারাম করেছেন। আল্লাহ তাআলা সূরা আহজাবের 5 নম্বর আয়াতে বিষয়টি স্পষ্ট করেছেন। তাতে বোঝা যায় যে মানুষ লালন পালনের জন্য সন্তান ছেলে মেয়ে নিতে পারে, তবে পিতার পরিচয় দিয়ে নিতে হবে আর নিজের পরিচয়টা অভিভাবক হিসাবে দিতে হবে। স্কুল কলেজের নাম লেখানোর সময়তে যে লোক ওই ছেলে মেয়েকে লালন পালন করছে সে লোকের অভিভাবক হিসাবে নাম দেওয়া থাকবে, অভিভাবক অমুক। আর পিতার প্রয়োজন হলে পিতার নামে উল্লেখ করতে হবে, যিনি লালন পালন করছেন তার নাম উল্লেখ করা যাবে না। আপনি তাকে সন্তান হিসেবে ঘোষণা দিলেন যে আমার সন্তান, আমি এবং আমরা স্বামী স্ত্রী তার মা বাবা, এটা শরীয়তে হারাম। এটাকে বলা হয় পালক পুত্র নেওয়া। এখন তোমাদের পালক পুত্রকে আল্লাহ তাআলা তোমাদের সন্তান করে নাই। সূরা আহজাবের কথা দিয়ে এই পালক পুত্র দত্তক নেওয়াটা হারাম। কিন্তু আপনি নিজের সন্তান না থাকলে আরেকজনের সন্তানকে তার অনুমতিক্রমে এবং এই শর্তে যে তার বাবা মার পরিচয় আপনি গোপন করবেন না, সেটা জায়েজ আছে। তাহলে পালক নেওয়ার দুটো অর্থ। কিন্তু আমি যদি তাকে আমার সন্তান হিসাবে ঘোষণা করি তাহলে এটা শরীয়তে হারাম। ছোট একটা বাচ্চাকে লালন পালন করতে শরীয়তে নিষেধ করে না। অনুরূপ ছোট একটা মেয়েকে লালন পালন করবেন মায়া দিয়ে, দরদ দিয়ে, কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যখন তারা বয়প্রাপ্ত হবে, বয়স্ক হবে, তখন আর ওই মায়ের জন্য যে মা তাকে মা হিসেবে, মা নয় তিনি মানে পালক মা বলে আর কি, অনেকে মা বলা যায় না, তো ওই ব্যক্তি বা ওই মহিলা যিনি তাকে এতদিন পর্যন্ত লালন পালন করেছেন তার জন্য তার সাথে দেখা দেওয়া জায়েজ নেই। ঠিক ওই বাবাও যদি মেয়ে হয় ওর সাথে বাবারও দেখা দেওয়া জায়েজ নেই, তাহলে বিরাট সমস্যা হয়ে যায়। এই জন্য এর থেকে বাঁচতে হলে এমন ছোটোকালে নিতে হবে যা দুধ খাওয়াতে পারেন। যদি দুধ খাওয়াতে পারেন তাহলে আপনার এই বিপদ থেকে বাঁচতে পারবেন, যে তারা বড় হলে আর কারো মাহারাম হয়ে যাবে, যেহেতু কেউ বিয়ে শাদীর প্রশ্ন আসতেছে না বা সমস্যা আসতেছে না, তখন সেটা শুধুমাত্র তখনই সেটাকে শুধুমাত্র লালন পালন করাটা উচিত হবে। আর যদি লালন পালন করে বড় করে আলাদা করে দিয়ে দেন সেটাও জায়েজ আছে। কিন্তু কখনও ভুলেও যে কাজটি করা যাবে না সেটা হচ্ছে আপনি কখনো এই সন্তানের পিতা হিসেবে কোথাও লেখাতে পারবেন না, তাহলে গুনাহ হবে। এটার কারণে অনেক জায়গায় অনেক সমস্যা তৈরি হয়ে যায়, মানুষ বুঝতে পারে না। অনেকেই এরকম মিথ্যাচার করে সারা জীবন কাটিয়ে দেয়, বলে না, বললে ছেলের অসুবিধা হবে, মেয়ের অসুবিধা হবে, চিন্তা করে বলে না। কিন্তু এটা বলাটা হচ্ছে ফরজ ওয়াজিব, এটা গোপন করাটা হারাম। কারণ একজন মানুষ মিথ্যার উপর বড় হচ্ছে, সে আপনার সন্তান নয়, সে মনে করছে আপনার সন্তান। আবার আপনার সন্তান মনে কি একজনে বিয়ে করছে, সে আপনার সন্তান নয়, আসলে তাকেও ফাঁকি দেওয়া হচ্ছে। এমনকি অনেক সময় দেখা যায় মৃত্যুর পরে তাদের ওয়ারিশ নিয়ে এরা একে ওয়ারিশ বানানো হচ্ছে, অথচ ওয়ারিশ না। আচ্ছা, আজ যে বৈধ ওয়ারিশ ছিল আরেক জায়গাতে, সেখানে ওয়ারিশ সে পাচ্ছে না, কারণ আপনার মিথ্যাচারের কারণে। এসবই হচ্ছে এই একটি মিথ্যাচারের কারণে, হচ্ছে পালক ছেলেকে নিজের ছেলে বলে পরিচয় দেওয়া। তো পালক ছেলে মেয়েকে নিজের ছেলে মেয়ে বলে পরিচয় দেওয়া যাবে না। তাদেরকে পালিত কন্যা পোষণ করার হুকুম কি? যে ইসলামে এটা নিষিদ্ধ হয়েছে। একসময় জায়েজ ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা তিনি তার ঘরে ছিলেন, কিন্তু পরবর্তীতে যখন আল্লাহ বললেন সন্তানদেরকে তাদের পিতার নামে ডাকো, এটাই বেশি ইনসাফের বিষয় আল্লাহর কাছে, তখন এই পালিত পুত্রের সিস্টেম রহিত হয়ে গেল। কারণ পুত্র পাললে তো সে বড় হয়ে যারা পেলেছেন তাদেরকে মা বলবেন, তাদেরকে বাবা বলবেন, তখন তো বিরাট গুনার কাজ হয়ে যাবে। দত্তক বা পালক নেওয়া জায়েজ আছে কিনা? এসে আপনি তো তার বাবা আর মা নন, তার আসল বাবা আছে, আসল মা আছে। ওই ছেলেকে যদি আপনি পালতে চান, দত্তক নিতে চান, তাহলে অবশ্যই সে বড় হবে তার আসল মা বাবার পরিচয়। এই ছেলে বা মেয়ে যদি আপনি দত্তক বা পালক নিতে চান, সবচেয়ে উত্তম হচ্ছে দুধের বাচ্চা বানিয়ে ফেলবেন। আপনি দুধ বাবা হয়ে যাবেন বা দুধ মা হয়ে যাবেন। এমন বয়সে পালক নেবেন যে বয়সে আপনার ওয়াইফ যেন তাকে দুধ খাওয়াতে পারে। তাহলে কি হবে, বাচ্চা যখন আপনার ওয়াইফের দুধ খাবে, তো আপনি তার মাহারাম হয়ে যাবেন, আপনার ওয়াইফও তার মাহারাম হয়ে যাবে। যদি বাচ্চাকে দুধের বয়সে নিয়ে দুধ বাচ্চা বা দুধ মা বাবা আপনি হতে না পারেন, তাহলে এই বাচ্চার সাথে আপনাকে পর্দা করতে হবে। সন্তানকে মা বাবার পরিচয় দেওয়া জায়েজ নাকি না জায়েজ? যদি বাবা মা অনুমতি দেয় তাহলে বলা যাবে যে উনি আমার ঔরসজাত পিতা নন, কিন্তু ওনাকে আমি পিতা ডাকি।
উনি আমার গর্ভধারিণী মা নন, তবে তাকে আমি মা ডাকি। পালক সন্তানকে সম্পত্তির ভাগ দেওয়া জায়েজ নাকি না জায়েজ? যদি আপনার ঔরজ্জা সন্তানদের সম্মতি থাকে তাহলে আপনি পালক সন্তানকেও তাদের অপিনিয়ন নিয়ে কিছু দিতে পারবেন। পালক পুত্র পালক মেয়ে যদি আপনি লালন পালন করেন, কারো মা বাবা মরে যায় অথবা গরিব হয়, তা আপনি সবের কাজ, ভালো কাজ, তবে আপনি তাদের বাবা এবং মা এটা দাবি করবেন না এবং নিজের নামের সাথে তাদের নাম সম্পৃক্ত করবেন না। আপনি তাদের ভাই, আপনি বন্ধু, আপনি অভিভাবক, আপনি আঙ্কেল, আপনি চাচা, আপনি মামা, কিন্তু আপনি বাবা নন, আপনি মা নন। এই জন্য পালক সন্তান যারা পালন করে তারা নিজেদেরকে বাবা মা দাবি করা কবিরা গুনাহ, হারাম। হাদিসে নিষেধ আছে, যে ব্যক্তি নিজের বাবা ব্যতীত অন্য কাউকে বাবা পরিচয় দেবে, বাবা হিসাবে সম্পৃক্ত করলো, তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, বিশ্ব মানবতার লানত। এই জন্য আপনি বাবা পরিচয় দেবেন না। দত্তক পালা জায়েজ আছে, ইয়াতিম হিসেবে পালবেন। বিশ্বনবী বলতেন, আমি আর যারা ইয়াতিম পেলেছে তারা দুইজন একসাথে এইভাবে থাকবো, আমি এই রুমে, ইয়াতিমের রক্ষণাবেক্ষণকারী এই রুমে। সুবহানাল্লাহ, নবীর সাথে থাকবেন। তবে যেই ছেলেটাকে নিয়ে আসবেন তাকে আপনার ছেলে হিসেবে পরিচয় দেওয়া যাবে না। সে আপনাকে বাবা ডাকতে পারবে না, সে আপনাকে চাচা ডাকবে, আঙ্কেল ডাকবে। পালক পুত্র বা পালক মেয়ে সম্পর্কে উঠে আসে এবং এই প্রশ্নের উত্তর খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য যে আমাদের সমাজে এটার প্রবণতা অনেক বেশি। মানুষ পালক পুত্র রাখে, পালক মেয়ে রাখে এবং এদেরকে মোটামুটি নিজের ছেলে হিসাবে সব জায়গায় পরিচয় করায়, আর এরাও ওই লোকের বাবা এবং তার স্ত্রীকে মা ডাকে। আর সমাজের লোকও আমরা সবাই ওই ছেলেকে অমুকের ছেলে বলি আর ওই লোকের অমুকের বাপ বলি। এটি শরীরের দৃষ্টিতে নাজায়েজ একটি কাজ, আমরা অনেকেই জানি না। এটি নিষিদ্ধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নিষেধ করেছেন কোরআনে কারীমে। আপনাকে যিনি জন্ম দিয়েছেন তিনি আপনার বাবা, তিনি আপনার বাবা। জীবনে একবারের জন্য আপনার ভরণ পোষণ দেন নাই, তারপরও তিনি আপনার বাবা। আপনার প্রতি অবিচার করছেন, খোঁজ খবর নেন নাই, চলে গেছেন, তবুও তিনি আপনার বাবা। আমি কি বুঝাতে পারছি? আপনাকে গর্ভে ধারণ করেছেন, তিনি আপনার মা। কিন্তু দেখা গেল কয়দিন পরেই কোনো একটা কারণে তালাক হয়ে গেল, আর যা বিয়ে হয়ে গেছে, মা আপনার জীবনে কোনদিন খবর নেয়নি, তারপরও তিনি আপনার মা। অন্য মহিলা আপনাকে সারা জীবন লালন পালন করুক, কখনো সে আপনার এই মায়ের পদটা পাবে না। আমি কি বুঝাতে পারছি? আপনাকে যিনি জন্ম দিয়েছেন সে বাবার পদটি সারা জীবন আপনাকে স্বর্ণের থালেও যদি কেউ খাওয়ায়, সে আপনার বাবার পদটি পাবে না। কিন্তু আমাদের দেশে সাধারণত যে লালন পালন করে, পালক আনে, তাকে ওই ছেলে মেয়েরাও বাবা ডাকে, আর বাবা ওই লোকও তাদেরকে ছেলে মেয়ে হিসাবে সমাজের লোকের কাছে পরিচিত করে। আর সমাজের লোকজনও, আমরাও সবাই কি তাদেরকে ওই লোককে অমুকের বাপ, অমুকের মা, আর ছেলে মেয়েগুলাকে অমুকের ছেলে, অমুকের মেয়ে বলে আমরা সম্বোধন করি। এটা জায়েজ নেই, এটা জায়েজ নেই। সম্পত্তির মালিক এটা কোনোদিনই হবে না, এই সুযোগ দুধ সন্তান হলেও হবে না। আমি কি বুঝাতে পারছি? আপনি এত কষ্ট করে ছেলে পারলেন, মেয়ে পারলেন, আপনার যত সম্পদ রেখে যান, এক আনি সম্পদ, এক বিন্দু সম্পদ এই বাচ্চা পাবে না শরীয়তের হুকুম অনুযায়ী। আপনার যদি কোনো সন্তান না থাকে, আপনার ভাইরা পাবে, বোনরা পাবে, এই সন্তান কিছুই পাবে না। কথা বুঝছেন? কারণ সন্তান পাওয়ার জন্য রক্ত সম্পর্কীয় আত্মীয় হতে হয়। এই ছেলের সাথে আপনার রক্তের কোনো কি নাই, সম্পর্ক নাই। হ্যাঁ, এখন যদি আপনি বলেন যে সারা জীবনের লালন পালন করলাম, এ কিছুই পাবে না, কেমনে হয়? তাহলে আপনি একে জীবদ্দশায় যা মনে চায় তাকে কি করতে পারেন? দান করে দিয়ে যেতে পারেন। আমি কি বুঝতে পারছি? কারণ ওয়ারিস ছাড়া অন্য কাউকে জীবদ্দশায় নিজের সম্পত্তি তারা কি করে দেওয়া যায়? দান করে দেওয়া যায়। সমস্যার কি আছে? সমাধান আছে। আপনি যদি কোনো ছেলেকে ছোটবেলায় এনে লালন পালন করেন, পালক পুত্র বানান, বা কোনো মেয়েকে পালক কন্যা বানান, মরণের আগ পর্যন্ত কখনো বলতে পারবেন না এটা আমার ছেলে, এটা আমার মেয়ে। মনে রাখবেন, পিতৃত্ব এবং মাতৃত্ব সারা পৃথিবীর সকল সম্পদের বিনিময়ে কেনা যাবে। ওই বাচ্চাকে যিনি জন্ম দিয়েছেন, যিনি গর্ভধারণ করেছেন, আপনি তাকে লালন পালন করতে পারেন, তাই বলে ওর মায়ের জায়গা, ওর বাপের জায়গা কখনো আপনি দখল করতে পারবেন না। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 10 জন আলেমের কাছ থেকে যে সন্তান পালক নেওয়া যাবে কিনা এবং সন্তান দত্তক নেওয়া যাবে কিনা। প্রিয় দর্শক, এখানে আমরা একাধিক আলেমের কথা শুনেছি। আপনি সন্তান দত্তক নিতে পারেন, আপনি সন্তান পালক নিতে পারেন, এটি ভালো কাজ। কিন্তু আমাদের সমাজে সচরাচর যেটি হয়ে থাকে যে আমরা সন্তান দত্তক নিলাম, নেওয়ার পরে ওই সন্তানের পিতামাতা হিসাবে আমরাই স্বীকৃতি দেই,
তার আসল যে উরুষ জাত, যে তার মা বাবা, তার পরিচয় কিন্তু সে পায় না। সব জায়গাতেই আমরা বলে থাকি যে এটি আমার সন্তান বা এটি আমার ছেলে, এটি আমার মেয়ে। আসলে এটি বলা ইসলামে জায়েজ নেই, এটি বলা হারাম। আমাদের সমাজে দেখা যায় কি, যাদের সন্তান হয় না তারা আমরা সন্তান পালক নেই এবং দত্তক নিয়ে থাকি। আপনি নিতে পারেন, আপনি সন্তান, একজন এতিম অসহায় সন্তানকে আপনি লালন পালন করবেন। ইসলামে এটি অনেক ভালো, গুরুত্বপূর্ণ একটি কাজ, অনেক নেকির কাজ। কিন্তু আপনি ওই সন্তানকে আপনি তার পিতা এটা বলে আপনি পরিচয় দিতে পারবেন না। প্রিয় দর্শক, আমরা বিজ্ঞ আলেম ওলামাদের কথাগুলি শুনলাম যে আসলে ইসলামে সন্তান দত্তক নেওয়া জায়েজ আছে নাকি জায়েজ নেই। আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা শুনলাম। প্রিয় দর্শক, এই 10 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, পরিশেষে কথাই বলতে চাই যে আল্লাহ তাআলার কাছে আমরা সর্বোপরি দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফিতনা, বিপদ, মুসিবত থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহর উপরে সহিহ আমল করার, জীবনের পথ চলার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।